नमस्कार बंधुरा सबाई केमन आছেন আমি বিনাল আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটাও আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেইলসে আলোচনা করব। দেখুন আগের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট লেভেল নিয়ে অ্যানালাইসিস করেছিলাম। অ্যাজ পার টেকনিক্যাল চার্ট আমরা সেখানে আলোচনা করেছিলাম, একটা লেভেল নিয়ে ডিসকাস করেছিলাম এবং আমি আপনাদেরকে বলেছিলাম এই লেভেলটা থেকে বাজার কিন্তু আস্তে আস্তে নিচে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু একটা নেগেটিভ মোমেন্টাম আমি অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস লক্ষ্য করতে পারছি এবং এক্স্যাক্টলি 101% তেমনটাই কিন্তু মার্কেটের ভিতরে আমরা লক্ষ্য করেছি। তো টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আমরা আগের ভিডিওতে করেছিলাম এবং যেমনটা আলোচনা করেছিলাম তেমনটাই কিন্তু মার্কেটের ভিতরে আমরা লক্ষ্য করেছি। তো যারা আমাদের ভিডিও কন্টিনিউয়াসলি দেখে তারা কিন্তু সেখান থেকে একটা বেনিফিট পেয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে টেকনিক্যাল চার্ট তো আলোচনা করবই, তার সাথে সাথে কিছু ফান্ডামেন্টাল রিজন রয়েছে। দেখুন তেমন কিছু ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রিজন নেই, বাট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর কিন্তু আমরা টেকনিক্যাল চার্ট কি বলছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা গ্লোবাল মার্কেটের উপরে নজর রাখবো। তো এখানে ইউএস এর মার্কেটের উপরে যদি আপনি নজর রাখেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন ডাউ জোন্স ফিউচার, S&P 500, ন্যাসড্যাক, তো সব ইন্ডেক্সই কিন্তু এখানে একটা নেগেটিভ সেন্টিমেন্ট এখানে আমাদেরকে শো করছে। নেক্সট যেটা রয়েছে ইউরোপিয়ান মার্কেট, তো ইউরোপিয়ান মার্কেটের ভিতরেও কিন্তু আমরা এখানে একটা নেগেটিভ মোমেন্টাম লক্ষ্য করছি। এশিয়ান মার্কেটের উপরে যদি নজর রাখেন তো সমস্ত দেশের ইন্ডেক্সের ভিতরেই কিন্তু আমরা এখানে একটা এভারেজলি এখানে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করছি। তো এটা দেখে কিন্তু আমরা অনেক আগেই একটা এক্সপেক্ট করেছিলাম যে আমাদের মার্কেটে কিন্তু একটা নেগেটিভ মোমেন্টাম আসতে পারে। তো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন এখানে গোল্ডের প্রাইসটা নিয়ে একটু কথা বলবো। দেখুন এই গোল্ডের প্রাইস কিন্তু পুনরায় আবার উপরে যাওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে একবার গোল্ডের চার্টটা আপনাদেরকে শেয়ার করে দিই, তো আপনি এখানে দেখতে পাবেন গোল্ড কিন্তু একটা সাপোর্ট লেভেলে এসছে এবং সাপোর্ট নিয়ে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো গোল্ড তখনই উপরে যায় যখন মার্কেটে আনসার্টেনিটি থাকে। তো এটা দেখে বোঝা যাচ্ছে মানে গোল্ডের প্রাইস যেহেতু উপরে যাচ্ছে, তো এটা দেখে একটা আশা করা যাচ্ছে যে আমাদের মার্কেটে কিন্তু পুনরায় আবার একটা আনসার্টেনিটি আসতে পারে। তো গোল্ডের প্রাইস যদি আবার এখান থেকে নিচে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে আনসার্টেনিটিটা কমতে পারে। সেটা কিন্তু বারবার করে আমরা আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছি। তো আমরা এবার এফআইআই এবং ডিআইআই ডাটাটা নিয়ে একবার আলোচনা করব। তো দেখুন এখানে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে সেলিং প্রেসার দিচ্ছে। তো এখানে লাস্ট এক সপ্তাহ ধরে যদি ডেটা দেখা যায় সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে লাস্ট এক সপ্তাহ ধরে কিন্তু কন্টিনিউয়াসলি সেলিং প্রেসার এখানে মার্কেটে দিয়ে চলেছে এফআইআই। এখানে ডিআইআই কিন্তু এদের সেলিং প্রেসারটাকে কন্ট্রোল করতে পারছে না। 6ই নভেম্বরে আপনি দেখতে পাচ্ছেন যে 3263 কোটি টাকা কিন্তু এখানে এফআইআই সেলিং করেছে। তো এরা পুনরায় যখন আবার বাইং করা শুরু করবে সেক্ষেত্রে তখনই কিন্তু আমাদের মার্কেটে স্ট্রেংথ জেনারেট আবার পুনরায় হওয়া শুরু হবে। যেহেতু আমরা লক্ষ্য করছি যে মার্কেটে বিভিন্ন ধরনের একটা জিওপলিটিক্যাল টেনশন চলছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে একটা এত বড় ধরনের আনসার্টিনিটি আমরা লক্ষ্য করছি এবং গোল্ডের প্রাইস কিন্তু আবার উপরে যাওয়া শুরু হয়েছে। দেখুন এখানে লাস্ট মাসে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু লাস্ট মান্থে কিন্তু এখানে হেভি ধরনের মার্কেট একটা র্যালি হয়েছে এবং অনেকে কিন্তু একটা প্রফিট বুক হচ্ছে, যেটার কারণে কিন্তু আমাদের মার্কেটের ভিতরে একটা ডাউন ট্রেন্ড আমরা এখানে লক্ষ্য করছি। তো আসলে এবার টেকনিক্যাল চার্ট অনুযায়ী আলোচনা করে নিই যে টেকনিক্যাল চার্ট আমাদেরকে কি বলছে। তো প্রথমে আমরা ডাউ জোন্সের চার্টটা নিয়ে আলোচনা করব। দেখুন এখানে ডাউ জোন্স নিয়ে কিন্তু আমি অনেকবারই আলোচনা করেছি। এখানে কিন্তু একটা সিম্পল প্যাটার্ন ডাউ জোন্স এখানে ফলো করছে। দেখুন এখানে কিন্তু একটা ট্রেন লাইনের উপর দিয়ে বারবার ডাউ জোন্স আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু হয়েছে। দেখুন এখান থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে ডাউ জোন্স এবং এখান থেকে কিন্তু নিচের দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু ট্রেন লাইন অলরেডি রয়েছে। যদি ট্রেন লাইনের উপরে একটা সাপোর্ট নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করে আবার উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এখনো কিন্তু এখানে একটা গ্যাপ রয়েছে, দেখা যাক এই ট্রেন লাইনের উপরে এসে ডাউ জোন্স সাপোর্ট নিতে পারে কিনা। যদি এটা ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা নিচের সাপোর্টটা দেখতে পারি এবং এক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটে আরো বড় ধরনের ক্র্যাশ এখানে আমরা লক্ষ্য করতে পারি। তো আসুন ডাউ জোন্স নিয়ে আর তেমন কিছু আলোচনা করব না, এবার নিফটি 50 নিয়ে এবং ব্যাংক নিফটি নিয়ে একটু আলোচনা করে নিই। তো প্রথমে আমরা নিফটি 50 চার্টটি ওপেন করেছি এবং এটা নিয়ে প্রথমে আমরা একটু ডিসকাশন করব। তো দেখুন এখানে যদি আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে প্রথমে দেখি নিফটির আউটলুকটা কেমন রয়েছে, তো আসুন দেখে নিই। তো দেখুন এখানে কিন্তু উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে দেখুন লাস্ট সপ্তাহে এখানে কিন্তু একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক এখানে পড়েছে, যেটা এক্সট্রিমলি একটা বিয়ারিশ ইন্ডিকেশন আমাদেরকে করছে। বাট এখানে একটা সাপোর্ট লেভেলও রয়েছে, এই সাপোর্টে এসে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে, এটা কিন্তু আমি আগের ভিডিওতেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো আসুন ডের ক্যান্ডেলস্টিক আমাদেরকে কি বলছে এবার আমরা দেখে নিই। দেখুন ডের ক্যান্ডেলস্টিক আমাদেরকে এটা বলছে যে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেলের উপরে চলে এসছে। দেখুন এই লেভেলটায় সাপোর্ট নিতে পারে, এটা কিন্তু আমি আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। এখানে কিন্তু একটা ছোটোখাটো সাপোর্ট লেভেল টাইপের রয়েছে 25,000
492 এর কাছাকাছি কিন্তু এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে, যেটা আগের ভিডিওতেও কিন্তু আমরা অ্যানালাইসিস করেছিলাম। তো দেখুন, যদি আমি এখানে 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক সিলেক্ট করি, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। দেখুন, এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, মানে এখানে একটা ট্রেন্ড রিভার্স হওয়ারও সম্ভাবনা রয়েছে। এক্স্যাক্টলি দেখুন, সেই লেভেলটা এসেই কিন্তু এখানে একটা বাইং প্রেশার দেখিয়েছে, মানে দেখুন ক্যান্ডেলটায় বাইং প্রেশার কিন্তু এসছে। এটা কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম কিন্তু 4-5 দিন আগে, মানে লাস্ট কিন্তু আমার মনে হয় 1 সপ্তাহ আগে বানিয়েছিলাম। টেকনিক্যাল অ্যানালাইসিস যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম লাস্ট মার্কেট নিয়ে যখন অ্যানালাইসিস করেছিলাম 1 সপ্তাহ আগে করেছিলাম, এবং এই লেভেলটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই লেভেলটা থেকে কিন্তু মার্কেটে বাউন্স ব্যাক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন আপনি এক্স্যাক্টলি সেই লেভেলটা থেকেই কিন্তু মার্কেটে এখানে একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক আমরা এখানে লক্ষ্য করছি। তাহলে আপনি বুঝতে পারছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি আসলে কিভাবে কাজ করে। তো এখানে আপনি বুঝতে পারছেন যে এই লেভেলটাই কিন্তু একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, এবং এখানে কিভাবে আমরা বাইং করব এবং নিফটির কন্ডিশন এখন কি। দেখুন, নিফটির ভিতরে এখনো কিন্তু একটা বিয়ারিশ মোমেন্টাম রয়েছে। যদি ডের ক্যান্ডেলস্টিক হিসেবে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু বিয়ারিশ মোমেন্টাম রয়েছে। যদি এই লেভেলটার উপরে নিফটি হল্ড করতে পারে, 500-এর উপরে, 25,500-এর উপরে যদি হল্ড করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই লেভেলটাকে যদি ব্রেক করে, 25,500 লেভেলটাকে যদি আবার ব্রেক করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটাকে দেখতে পারি, মানে এখানে 25,194 এর লেভেলটাকে কিন্তু আমরা পুনরায় আবার দেখতে পারি। তো এই মুহূর্তে কিভাবে ট্রেড করবেন, তো আমি আপনাকে বলবো যে এই মুহূর্তে আপনার নিফটি রিলেটেড যে স্টকগুলো রয়েছে সেগুলোর ভিতরে এন্ট্রি করার প্রয়োজন নেই, কেননা এখানে কিন্তু তেমন কোনো বাইং প্রেশার ক্যান্ডেলস্টিক আমি এখানে লক্ষ্য করতে পারছি না। জাস্ট একটা রিভার্সাল হয়েছে, বাট এখানে কনফার্মেশনটা কিন্তু এখনো ক্লিয়ার না। তো কনফার্মেশন যখন ক্লিয়ার হবে, তখন কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো কখন আপনারা বাইং করবেন। তো নিফটি নিয়ে তেমন কিছু বলবো না, বাট ব্যাংক নিফটির ভিতরে কিন্তু একটা বাইং সেন্টিমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন দেখি ব্যাংক নিফটি আমাদের কি বলছে, সেটা নিয়ে একটু ডিসকাশন করে নিই। তো এখানে ব্যাংক নিফটিটা এখানে আমি ওপেন করেছি, ব্যাংক নিফটির চার্টটা এখানে ওপেন করেছি। যদি আমি এখানে ডের ক্যান্ডেলস্টিক হিসাবে দেখি, দেখুন আগের ভিডিওতে আমরা যেমনটা অ্যানালাইসিস করেছিলাম, যেমনটা এখানে বারবার করে আমি আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম, 101% অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস তেমনটাই কিন্তু মার্কেটে এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে, এখানে ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে, এবং এই জায়গাটা থেকেই কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এবং এক্স্যাক্টলি সেই লেভেলটাকে টাচ করে তারপরেই কিন্তু এখানে ব্যাংক নিফটির ভিতরে একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক আমরা লক্ষ্য করতে পারছি, এবং এখানে কিন্তু একটা বাইং প্রেশার ব্যাংক নিফটির ভিতরে এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো যদি আপনি এখানে ব্যাংক নিফটির ভিতরে বাইং করতে চান এই মুহূর্তে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো এখানে একটা লেভেল রয়েছে, সেই লেভেলটার উপরে যত সময় না ব্যাংক নিফটি আসবে, তত সময় কিন্তু আপনার বাইং করলে একটু রিস্ক হয়ে যাবে আপনি যদি বাইং করেন। তো এখানে লেভেলটা হচ্ছে, দেখুন এখানে যে লেভেলটা এই মুহূর্তে আমরা সিলেক্ট করছি সেটা হচ্ছে 58,217। তো 58,217-এর উপরে যদি ব্যাংক নিফটি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বাইং করব, ওখানে যদি পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স কাছাকাছি রয়েছে। এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে যখনই একটা বুলিশ ক্যান্ডেলস্টিকের উপরে ক্লোজিংটা দেবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বাইং করতে পারি। দেখুন এখানে আমরা যদি পুনরায় বাইং করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের 58,200-এর উপরের লেভেলে গিয়েই বাইং করতে হবে। এই মুহূর্তে কিন্তু এই কনসলিডেশনের ভিতরে আমরা বাইং করব না, মানে ব্যাংকিং কোন স্টকের ভিতরে কিন্তু আমরা বাইং করব না, কেননা মার্কেটে যেভাবে হেভি সেলিং প্রেশার লক্ষ্য করা যাচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু এখানে মার্কেট নিচে আসার একটা সম্ভাবনা রয়েছে। সেহেতু ভালো ধরনের কনফার্মেশন ছাড়া কিন্তু আমরা বাইং করব না। তো লেভেলটা আমি আপনাদেরকে বলে দিলাম যে 58,217-এর উপরে যখন আসবে, তখনই কিন্তু আমরা আবার আলোচনা করব। এই মুহূর্তে মার্কেটের ভিতরে কিন্তু একটা বড় ধরনের নেগেটিভ সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি। তো আশা করি আপনি পুরোপুরি আউটলুকটা বুঝতে পেরেছেন, নিফটির কেমন রয়েছে, ব্যাংক নিফটির কেমন রয়েছে। দেখুন এখানে পুরোপুরি একটা বিয়ারিশ মোমেন্টাম বা বিয়ারিশ সেন্টিমেন্ট কিন্তু মার্কেটের ভিতরে দেখা যাচ্ছে। যে লেভেলগুলো বললাম, ওই লেভেলগুলোর উপরে আসলে তবেই কিন্তু আমরা নিফটি এবং ব্যাংক নিফটির ভিতরে বাইং করার কথা ভাবতে পারি। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।